করতে পারলে তো পারলো না তো ছাতু মানে ওই চাকতা মানে যে যাতা করা যেমন বুট ঢোকান দিলে বুট যেটা ঢুকে হয়, ছাতু বাইরে যায় না সেরকম। সেমনি ছাতু হয়ে যায়। কিন্তু দর্শকের মন জয় করার মতন কাড়াটা লাগবে, এটা আত্মবিশ্বাস আছে আমাদের যে কাড়াটা লাগবে। ফুড স্পিরিট বললে ওই যে স্পিরিটের পারে বজড় বজড় মূল্য তুই মূল্য না তুই ওয়াকে মরাইলে ও বা 8 টাকা পাচ্ছি না আচ্ছা আচ্ছা বুঝছে কারেন্টের পারা যাচ্ছে ও বাস ওই কারেন্ট মানে কারেন্ট হেভি কারেন্ট হাই ভোল্টেজ। হ্যাঁ, যতক্ষণ আমার কাড়া লড়বে ততক্ষণ আমার কাড়া খেলা দেখাবে। মানে ক্ষেত্র মোহন সিং ভূঁইয়াই বলেছিল যে বাতাস তো বাতাস, যদি মানে ভূমিকম্প ঢুকে যায় তো আর আটকাতে লাগবে। দেখাবে তোমার 1.5 ঘন্টা পরে খেলা দেখাবে। আর কাড়াটার অ্যাকচুয়ালি নাম হচ্ছে 420। দিয়ে ধোঁয়া হ্যাঁ শ্যাম্পু দিয়ে আমিও ধোয়াবো, ও ধোঁয়া নিতে পারে আমার কাড়াকে, তবে আর আমি ঘুরাইও দিতে পারি আমি। আচ্ছা খেলার উপরে আমার পুরা গ্যারেন্টি আছে, ওর কাড়াটা যতক্ষণ লড়বে ততক্ষণ আমারটা খেলা দেখাবে। বাস্তবে ঘরটা না পালালেই হয়েছে। কমিটির কাড়াকে কমিটি কাটাকে হ্যাঁ ওনারা তো বলেছে আমরা কারোই ধোয়াবো না। না আমি ধোয়াবো। আচ্ছা ওর যখন উঠানছে কথাটা, আচ্ছা এমন কোনো মহাপুরুষ নাই যে কাড়াটাকে নেচতে ছুঁয়ে দিবে। পুরুলিয়াবাসী ও ঝাড়খণ্ডবাসী সকল কারারসিক ও কারাপ্রেমিকদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি এমন এক জায়গায় এসেছি, এখানে এখনও অবধি কোনো ইউটিউবার পৌঁছিতে পারে নাই। মানে এতই দূর বটে আমাদের পুরুলিয়ার থেকে, মানে মানভূম সংস্কৃতির যে কাড়া লড়াই ঐতিহ্য, ওই জায়গা থেকে অনেক দূরে এসেছি। তো এনারাও যেন আমাদের মানভূম সংস্কৃতির সাথে যুক্ত যেমন থাকে বরাবর দীর্ঘদিন ধরে। তো যাই হোক, কোন জায়গায় এসেছি সেটা আপনার সামনে তুলে ধরবো। আর যে মেলা কমিটির লোক বা কাড়া মালিক যে রয়েছে, উনি গ্রামে লড়াই করছে কি বাইরে লড়াই করছে, সেই সমস্ত তথ্য বা সমস্ত বিবরণ এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, কারণ নতুন জায়গায় এসেছি, ইনাদেরকেও কিছু উৎসাহিত করবেন, ভালোভাবে আপনারা ইনাদেরকে পরিচালনা করার নির্দেশ জানাবেন কমেন্টের মধ্যে। তো তার আগে আপনাদের সাথে পরিচয়টা করে দিই। দাদা নমস্কার। নমস্কার দাদা। একটু আপনার নাম পরিচয়। আমার নাম যুধিষ্ঠির মাহাতো, গ্রাম হুসির, থানা সাতাল্লি, জেলা পুরুলিয়া। আচ্ছা, তাহলে কি আপনাদের গ্রামে আজ প্রথম ইউটিউব হচ্ছে? হ্যাঁ প্রথম ইউটিউব হয়েছে আমাদের। মানে এর আগে কোনো ইউটিউবেই হয়নি? না কোনো ইউটিউব হয়নি আমাদের। আচ্ছা, তাহলে আপনাদের কাড়া যখন রাখিয়েছেন, মানভূম সংস্কৃতির সাথে যুক্ত হয়েছেন, তা আপনার এখন কটা বর্তমানে কাড়া আছে? আমার 2টা কাড়া আছে। 2টা কাড়া। তা আপনি গ্রামে লড়াই করবেন কি বাইরে করবেন? না বাইরে লড়াই করছি। বাইরে। বাইরে তো বাইরে কোন জায়গায় নিয়ে যাবেন? লড়রা। আচ্ছা, নররা পুরুলিয়া। হ্যাঁ তো আপনারা ওখানে জোড়া কনফার্ম করেছেন? হ্যাঁ জোড়া কনফার্ম হয়েছে। আচ্ছা, তাহলে কোন নাম্বার সাথে করেছেন? ফার্স্ট প্রাইজের সময় হয়েছে ফার্স্ট প্রাইজ কত আছে এখানে? 21,000। 21,000। হ্যাঁ। তো ওনারা কি চান্স নিয়েছে? এক চান্স, 2 চান্স? না একই চান্স। ওদের একই চান্স। একই চান্স। হ্যাঁ আচ্ছা, তো তার আগে আপনারা একটু কাড়ার বিবরণটা বললে ভালো হয়, কারণ এইখানে যখন আপনাদের ইউটিউব কোনোদিনও হয়নি যখন, তাহলে আপনাদেরকে হয়তো ইউটিউবের পর্দায় কেউ দেখে নাই। কিন্তু তার আগে একটু আপনি মানে আপনার কাড়ার বিবরণটা বলুন না, যে কাড়াটা কতবার লাগাইছেন, কতবার জয়ী আছে, কতবার কাড়াটা আমি মোটামুটি 4বার লাগাইলাম। 4বার। হ্যাঁ 2বার লাগাই আমি পরাজয় আছি, আচ্ছা, আর 2বার জয় আছি। 2বার। হ্যাঁ তো লাস্ট যে এবার লাগাইছিলে সেটা কোন জায়গায় লাগাইছিল? মুক্তাপুরে লাগাইছি। মুক্তাপুর। মুক্তাপুরে আবিদান লাগাইছি। সারি। হ্যাঁ আবিদান সারি। ওনার সাথেই না না ওনাদের গ্রামের? ওদের গ্রামের। ওনাদের গ্রামে। হ্যাঁ। তো এখানে রেজাল্ট কি আছে? রেজাল্ট ওখানে জয় নিয়ে এসেছি। কত প্রাইজ ছিল এখানে? 10,000। 10,000। হ্যাঁ তো এখানে মিনিমাম কতক্ষণ লড়াই দেখেন? মিনিমাম মোটামুটি তোমার 45। 45। মানে তো আপনার লাগনি কাড়াটা। হ্যাঁ আচ্ছা, তাহলে আপনি এখানে জোড়া করেছেন, তো আপনার তো 2টো কাড়া। হ্যাঁ, তো 2টা কোন কাড়া। কাড়াটা এখন পুরুলিয়ায় কেউ জানে নাই যে কোন কাড়াটা আপনি লাগান আর কোনটা লাগে নাই। তা আপনি কোনটা ওখানে লাগাবেন? আমি 2 নম্বরটা লাগাবো। আপনার 2 নম্বর। 2 নম্বরটা। তাহলে 1 নাম্বারটা মনে হচ্ছে এর থেকেও জাঞ্জিল বটে। হ্যাঁ, এক যেমন নম্বরটা আমি 45 মিনিট যে 2 নাম্বারটায়, তাহলে 1 নাম্বারটা মনে হচ্ছে 1 ঘন্টা। হ্যাঁ আর 2 জায়গায় জয়ী। 2 জায়গায় জয় আছে। হ্যাঁ তাহলে আপনি তো এখানে নরার 1 নাম্বার জোড়া পেয়েছেন, হ্যাঁ। তাহলে আপনি মেলা কমিটিকে কি বলতে চান? জেলা কমিটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। মেলা কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা। আমাকে জোর দেওয়ার জন্য। আচ্ছা, তাহলে এরপরে কি আরো পুনরায় লড়াই দেখতে পাবো বাইরে না গ্রামে? বাইরেও দেখতে পাবেন, আর গ্রামে আমার মিটিং চলছে, যদি হয় তো গ্রামেও দেখতে পাবে। গ্রামে কি আপনাদের এই 2টা কাড়া না আরো কাড়া না আছে? আরও কাড়া আসবে, আর বাইরের আছে? বাইরে আসবে। মানে গ্রামের আপনার 2টাই দেখবে? হ্যাঁ 2টাই থাকবে। আচ্ছা, তাহলে এখানে আপনারা কোনো কি আপনাদের পার্সোনাল নিয়মকানুন কিছু আছে কি, যে এখন যেটা চলছে বর্তমানে সিং ধোয়া ধুইয়ের ব্যাপার, মাথা দিয়া দিয়ে? হ্যাঁ ওলা সিং ধোয়াবো। সিং কার? ওখানে আমি ধোয়াবো কমিটির কাড়াকে। কমিটি কাড়াকে? হ্যাঁ। ওনারা তো বলেছে আমরা কারোই ধোয়াবো না। না আমি ধোয়াবো। আচ্ছা ওর যখন উঠানছে কথাটা, আচ্ছা তখন আমি কমিটির কাড়াকে ধোয়াবো, প্লাস আমার কাড়াকে ধোয়াতে পারবো। ওরা আচ্ছা শ্যাম্পু নিয়ে যাবো আমি। আচ্ছা, ওনারা তো বলেছে শ্যাম্পু দিয়ে ধোয়া। হ্যাঁ শ্যাম্পু দিয়ে আমিও ধোয়াবো, ও ধোঁয়া নিতে পারে আমার কাড়াকে। তবে শ্যাম্পুর মধ্যেও তো আবার কোয়ালিটি আছে। আপনি কোন শ্যাম্পু নিয়ে যাবেন, বলবে আমাদের এই শ্যাম্পু লাগালে কাড়ার চুল উঠে যেতে পারে, এই হতে পারে। তাহলে কোন শ্যাম্পু একটা উল্লেখ করুন যে আমরা এই শ্যাম্পু নিয়ে যাবো। আপনি কি শ্যাম্পু নিয়ে যাবেন? কেন প্লাস? কিনি প্লাস শ্যাম্পু। যদি কমিটির লোকের যদি একমত হয়ে থাকে, তাহলে
কিনি প্লাস দিয়ে ধোয়াবে। হ্যাঁ। আর যদি আপনারা বলেন যে না আমাদের আলাদা শ্যাম্পু চাই, তা আপনারা এনার সাথে কন্ট্যাক্ট করবেন। হ্যাঁ। আর মেলা কমিটি যদি কেউ ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন, না হলে এনারা কিন্তু লড়াইয়ের কি আপনারা লড়াই লাগাতে লাগাতে ধোয়াবেন না আসরে বাঁধবে খুঁটায় তখন ধোয়াবেন? লড়াই আসরে খুঁটায় বাঁধিয়ে রাখবে তখন ধোয়াবো আমি। আচ্ছা আর আমারটা যেখানে বাঁধা দেবে সেখানে ওরা ধোয়া নিতে পারে। আচ্ছা, আসর ঢোকালে আপনি ধোয়া দেবেন? না, আসর ঢোকাতে গেলে আমি ধোয়া দেবো না। আচ্ছা, তাহলে আপনি কি আসরেই ধোয়াবেন না গাছের গোড়ায় ধোয়াবেন? আমি গাছের গোড়ায় ধোয়াবো, কেন আসর ঢুকে গেলে আমার কাড়া উদবেগে যাবে কাড়া আমার। আর আসর ঢোকার পর যদি ধোঁয়া দিয়ে আমার কাড়ার গা যাবে ঠান্ডা হয়ে। আচ্ছা, ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাবে, তাহলে আমার দর্শককে দর্শককে আমি খেলা দেখাতে পারবো না। আচ্ছা, তখন দর্শকও গালাগালি করবে, সিঁড়ের লোকে আবার কবলে কাড়া লড়াই শিখবে। আমার যেখানে খুঁটায় বাঁধা দেবে সেখানে ধুয়ে লোক আর যেভাবে ধুবে করে ধুয়ে নিতে পারে। আচ্ছা, কিন্তু আখড়া ঢোকার পর আমি কাড়াকে ধোয়া দেবো না। তাহলে কিন্তু আপনি কাড়া ঘুরাই। হ্যাঁ, কাড়া আমি ঘুরাইও দিতে পারি আমি। আচ্ছা, দর্শক কিন্তু আপনারা বুঝলেন, এনার বিচারটা খুব সুন্দর আছে। যে বিচারটা করলে সেটা আপনার সামনে আমি ব্যাখ্যা করে বলে দিচ্ছি, যেটা হয়তো এনারা ইউটিউবের পর্দায় প্রথম বা ইউটিউবেই প্রথম। তো এনাদের কাছ থেকে যে জিনিসটা আমি বুঝতে পারলাম, এনারা বলতে যায় ওনাদের গ্রামের কাড়াটাকে আমরা খুঁটার মধ্যেই ওনাদের ধোয়াবো। ওনারা যদি যেখানে বাঁধে রাখবে, সে ঘরে রাখুক বা আসরের খুঁটায় রাখুক, সেই জায়গায় ওনারা শ্যাম্পু দিয়ে ধোয়াবে। যেহেতু ওরা বলেছে যে শ্যাম্পু দিয়ে ধোয়াতে দিবে, তো এই হিসাবে ওনারা ধোয়াবে। আর এনাদের কাড়াটাকে যদি ধোয়াতে চাই, যেখানে কাড়াটা ফার্স্ট থেকে বাঁধা থাকবে গাছে, ওইখানে ধোয়া নিলে বেটার হবে। কারণ আসন নিয়ে গেলে এনারা ধোয়াতে দিবে না। কারণ কাড়াটা যে বলছে আমার গতিবেগ আছে, যে মৌসুম আছে, সেটা আসরে জল দিলে দাঁড় করান দিলে মৌসুমটা ঠান্ডা হয়ে যাবে, বা সেই মৌসুমে কাড়াটাই লড়াই দেখাতে পারবে না। এই হিসাবে ওনারা বলছে যেন গাছের কাছেই ধোঁয়া নিলে সুবিধা হয়। আর এটা আমিও বলবো কমিটিকে যে এটা কথাটা খুব সুন্দর এনারা প্রস্তাবটা রেখেছে, আপনারা এটা মানি নেওয়া একান্তই দরকার। যেহেতু আপনাদের গ্রামে গিয়ে এনারা আপনাদের আসলে লড়াই দেখাতে যাচ্ছে, তাহলে এনাদের দিকেও আপনারা একটু ভাববেন। তো এইখানে যে সুনামধন্য রসিক যুধিষ্ঠির মাহাতোর ছেলে, ওনার কাছ থেকে ওনার কাড়াটার বিবরণটা জানবো, কারণ কাড়াটা 24 ঘন্টা ইনি দেখভাল করে। তো এনার কাছ থেকে জানবো যে কাড়া কীরকম লড়াই দেখাবে, আর এনার কাড়ার কী মৌসুমে যাবে, রকেট বরাবর কিংবা বারুদ বরাবর। এনার কাড়া হয়তো যারা লড়াই দেখেছে তারা হয়তো বুঝে গেছে যে এই কাড়ায় কীরকম লড়াই দেখে। দাদা নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পড়ছি। আমার নাম নীলকণ্ঠ মাহাতো, গ্রাম হুসের, থানা সাতালডি, জেলা পুরুলিয়া। তাহলে যুধিষ্ঠির মাহাতো কি আপনার বাবা? আমার বাবা। আচ্ছা আচ্ছা, তাহলে কাড়াটা আপনিই দেখাশোনা করেন? হ্যাঁ। আচ্ছা, তো যে পাবলিক আমাদের পুরুলিয়া আপনার কাড়ার এখনও লড়াই দেখে নাই, তারা একটু তো কোনো বিশ্বাস দিতে হবে যে আমার কাড়া এইভাবে লড়াই দেখায়। আর নাহলে বলে গো হুসেড়ে কাড়া, ওইদিকের লোকে তো কাড়া রাখেই নেই, কাড়া কী লাগবে, তাহলে পাবলিক হবে না, লড়াইও দেখাতে পারবেন না। আপনারা যাবেন 4-5 জনে দেখবে চলে আসবে, আপনারা কোনো লোকে বুঝতেই পারবেন যে হুসিলে কাড়া আছে বলে। তাহলে কাড়াটা একটু বিবরণ বললে ভালো হতো না? খেলাটার বিবরণ মানে খেলাটা ভালো খেলা দেখাবে, তোমার 1.5 ঘন্টার পরে খেলা দেখাবে। আর খেলাটার অ্যাকচুয়ালি নাম হচ্ছে 420। 420। আচ্ছা, মানে তার মানেটা এটা আমি নিজের থেকে দিয়েছি 420 না। মানে ইয়ার গতিবেগ হয়তো আছে কিংবা লাগে তো। গতিবেগ মানে ফুড স্পিরিট বললে হচ্ছে স্পিরিটের পরে এক্সপ্রেস ট্রেনের মতন যাবে। বজর দেয় না এক্সপ্রেস ট্রেন পালান দেয়, বজর দিবে। এটা 100% গ্যারান্টি আছে। 100% গ্যারান্টি আছে। দর্শক বিন্দু আপনারা বুঝলেন এনার কাড়ার কতটা ভরসা। আর এনার কাড়ারও নাম রেখেছে 420। 420 মানে বুঝতেই পারছেন, মানে একদম কারেন্ট বরাবর। আর যারা অথায় হুসিলের কাড়ার অথায় লড়াই দেখেছে আবিদ আনসারের গ্রামে, তারা তো বুঝে গেছে যে এই কাড়াটা কীরকম মানে গতিবেগে যায়। তা আপনি যেটা বললেন যে 1.5 ঘন্টা লড়াই দেখাবে, এটা কি 1.5 ঘন্টা গ্রামে লড়াই দেখাবে কি ওই আসরে যাই দেখাবে? আসরে যে 420। তাহলে আপনার কাড়া কি ওনার কাড়ার সাথে যতক্ষণ লড়বে আপনার কাড়া লড়বে? হ্যাঁ, যতক্ষণ আমার কাড়া লড়বে ততক্ষণ আমার কাড়া খেলা দেখাবে। মানে ক্ষেত্র মোহন সিং ভূঁইয়াই বলেছিল যে চান্দড়ার 1 নম্বর কাড়াটা যতক্ষণ লড়বে আমারও কাড়া ততক্ষণই লড়বে। তাহলে কি সেই কথাটাই কি আপনি বলতে চাইছেন? না, কাড়ার উপরে আমার পুরা গ্যারান্টি আছে, ওর কাড়াটা যতক্ষণ লড়বে ততক্ষণ আমারটা খেলা দেখাবে। মানে না পালালে হয়েছে, ওনারটা না পারালে মানে গোটা দিনও হয়ে যেতে পারে। হ্যাঁ। এখানে যে একটা গ্রামের সদস্য রয়েছে বা একটা রসিক, মানে ওই কাড়াটার সাথেই থাকে, ইনারা 2 ভাই বা একসাথে থাকে। না না, আমার জামাই বাবু। আর যাই হোক, ইনারা একসাথেই করে মানে কাড়াটা দেখাশোনা করে। তো দাদা যেহেতু একটা সার্ভিস করে, দাদা থাকতে পারে নাই, এই হিসাবে ইনারাই দেখাশোনা করে। তা আপনি এবার লড়াইয়ের সম্বন্ধে দর্শককে কিছু জানান। আমার নাম লালটু মাহাতো, আচ্ছা আমার গ্রাম হচ্ছে আড়িতা, আচ্ছা আর থানা হচ্ছে পুরুলিয়া। আচ্ছা তো আমাকে এই জিজাজি হ্যাঁ। আমাকে 1 মাস আগে এনেছে, বুঝে কাড়ার টেকাতে পারছি না, আচ্ছা আচ্ছা। বুঝছে কারেন্টের পারা যাচ্ছে। ও বাস। ওই কারেন্ট মানে কারেন্ট, হেভি কারেন্ট, হাই ভোল্টেজ। আচ্ছা আচ্ছা। তো বলছি তোমাকে আসতে হবে। হ্যাঁ, আমি 1 মাস আগেই এসেছি, 1 মাস আগে। 1 মাস আগে তার আগে তো আপনাদের তো জোড়া হয়েছিল না? জোড়া হয়েছিল, তার টেকা পাকে জিজাজি তো যাই কাজে।
ডিপডিয়ে যায়। আচ্ছা তখন আমি আসছি, আমি ঠিকই 1 মাস আগের থেকে আজ এখান থেকে পড়ে আছি। আচ্ছা আচ্ছা লড়াই কাড়া লড়া দেখার, লড়া আমার অঞ্চল, আচ্ছা লড়রা আপনার তাহলে আমি অত দূর থেকে এত দূর কেন পড়ে আছি? এই কাড়াটার জন্য, আচ্ছা আচ্ছা বুঝতে পারলে? এই কাড়াটার জন্য আমি পড়ে আছি এখানে। আর রানিং দেখবে কাড়াটা, রানিংটা মানে বজর যেটা বজড় বজড় মূল্য তুই মূল্য নাই, তুই ওয়াকে মরাইলে ও বা ওইটাই ফয়সালা। মানে এর বজরটাই সহ্য করতে লাগে, সহ্য করতে পারলে তো পারলো, না তো ছাতু মানে ওই চাকতা মানে যে যাতা করে যেমন বুট ঢুকান দিলে বুট যেটা ঢুকে হয়। ছাতু বাইরে যায় না, সেরকম? সেমনি ছাতু হয়ে যায়। ও বাস, তাহলে তো মানে দর্শক কিন্তু বুঝলেন এত সুন্দর একটা কাড়া আমাদের মানে মানভূম সংস্কৃতি কোন জায়গায় লুপ্ত হয়ে রয়েছিল আমরা খোঁজ পাই নাই, সেই আপনাদের সামনে আমি তুলে ধরতে এসেছি। কিন্তু আপনারা কাড়াটা লড়াই অবশ্যই দেখতে আসবেন। যেভাবে মেলা কমিটি বা কাড়া মালিক আপনাদেরকে বিবরণটা জানালো, কিন্তু আপনাদের একান্তই আসা দরকার আছে, কারণ ইনার কাড়াটা যেভাবে বজরটা দেয়, তাহলে আসর পৌঁছিতে কত টাইম লাগবে? আসর পচিতে ওই খুঁটায় খুলবে না, আসর দেরিয়েই নেই, লাগাল পাবে নাই, কেউ নাই, এমন কোনো মহাপুরুষ নাই যে কাড়াটাকে নাচতে ছুঁয়ে দিবে। ও বাপ, মানে এরকম মানে বাতাস গতিবেগ বাতাস তো বাতাস, যদি মানে ভূমিকম্প ঢুকে যায় তো আটকাতে লাগবে। আচ্ছা, তাহলে এইভাবে যে আপনারা বার্তা দিচ্ছেন, আগের থেকে তো মেলা কমিটি ভয় পেয়ে যাবে। দেখো ভয় পাবা, ওটার ব্যাপার হচ্ছে আলাদা, ওটা জোড়া তো হয়েছে আমাদের, হ্যাঁ, জোড়া তো কনফার্ম, জোড়া কনফার্ম হয়েছে। ওরা দেখে এবার শুনে এটা জেলা কমিটি ভাববে, আচ্ছা আচ্ছা জেলা কমিটি কেন ভয় করবে ওরা? ও তো বরাবর লড়াই করছে, ওর ভয়ের কোনো কারণই নাই। তবে লড়াই দেখবে দর্শক, ওই ইডলি বাদাম ধসা কি বলে নাই, ওইলা মানে পেট ভাতাতে যাবে না লোক, লড়াই দেখতে। লড়াই দেখ। তাহলে যাই হোক, এখানে সমস্ত বিবরণ শুনতে পারলেন। তো যে কাড়াটাকে ছাড়ে, যে রসিক, তো ওনার কাছ থেকেও 2-4 কথা জানবো, কারণ যেহেতু কাড়াটা খেলা দেখায় কীভাবে, কৌশল কীরকম আছে, আর কাড়ায় কতক্ষণ লড়াই দেখাবে, আর কোথাকার বটে রসিক, সুনামধন্য রসিক, সেই ওনার কাছ থেকে 2-4 কথা জানছি। নমস্কার, নমস্কার, একটু আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম ওম প্রকাশ মাহাতো, গ্রাম রাহাড্ডি, পোস্ট দুবড়া, থানাপাড়া, জেলা পুরুলিয়া। মানে মনে হচ্ছে যে আপনাদেরকে ছাঁটাই করে করে আপনাদেরকে আনে রেখেছে এইখানে, মানে দুদিস যা ভাববেন কারণ ইনার এইখানে কিছু এক পিস, ওইখানে এক পিস, যেহেতু বাইরে রেখেছে। তা আপনি কাড়াটাকে 4 বারের মধ্যে 3 বার খেলেছেন। হ্যাঁ, তা তিনবার একবার প্রথমবার ডুমুর ডেতে খেলি নাই, আচ্ছা সেটাতে আমি মানে কমিটির থ্রুতে ছিলি, আচ্ছা তার কারণে খেলতে পারিনি। তারপরে যে জায়গাতে খেলেছে আমাকে রসিকতা হিসাবে গ্রহণ করেছে, যার জন্য আমি খেলাটা খেলেছি। আচ্ছা, তাহলে কাড়াটা তো 3 বার খেলা দেখেছেন, হ্যাঁ, তো কৌশল কিরকম আছে আর লড়াই কিরকম? কাড়াটা দেখো, এখন দর্শক যা চাইবে তাতে দর্শককে বার্তা দিছি যে কাড়াটা অবশ্যই হারা জিতাটা কেউ বলতে পারবে না, ওটা আলাদা জিনিস, কিন্তু দর্শকের মন জয় করার মতন কাড়াটা লাগবে, এটা আত্মবিশ্বাস আছে আমাদের যে কাড়াটা লাগবে। তাহলে তাও ম্যাক্সিমাম একটা টাইম বলতে পারবেন যে একদম আধা ঘন্টা হিলবে না, ওয়ার না পালালে আধা ঘন্টা তক। আধা ঘন্টা খেলা দেখাবে, তারপরে ইয়ার শেষ দম হাঁটে যাবে, পালান যাবে, সেটা আলাদা গল্প, কিন্তু তার আগে আধা ঘন্টার আগে কাড়াটা লড়বে নাই। আচ্ছা, তো যাই হোক, ভিডিওটা দীর্ঘায়িত না করে এরপর আমরা সাক্ষাৎকার পর্বটা শেষ করছি, কারণ অন্ধকার ঘনায় এলো, আর এরপর ইনার কাড়ার মৌসুম কী আছে সেটা আপনার সঙ্গে তুলে ধরবো। আর নররার আসরে